22টা ছবিতে কয় ধরনের ক্যারেক্টার এসে অভিনয় করেছে। সালমান শাহকে তুমি আর্টিস্ট হিসাবে তুমি আগে রিসিভ করে নাও। তার শুরু করে তাকে পছন্দ করতো সেই সময়ের লোকজনেরা। এইখানে দেখতে পাচ্ছি সালমান ভক্তরা ভাঙচুর করতেছে, এই সালমান শাহকে অপমান করায় তারা কিন্তু ভয়াবহ রূপ নিয়ে রাজপথে নামে। সালমান ভাইয়ের এক নারী ভক্ত বলছিলেন, যদি সালমান ভাইয়ের মা মারা যান তারপরও আমরা প্রয়োজনে ভিক্ষা করে হলেও সালমান ভাইয়ের মামলা চালিয়ে যাব। অনেকেই বলে যে সালমান শাহর ছবি নাকি তখন চলতো না, তো এটা নিয়ে আপনার কাছে মন্তব্য? আজকে আমি যখন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর থেকে আসি, চাঁদমহল হলে দেখলাম যে নায়ক সালমান শাহর ছবি চলতেছে। যে নায়ক মারা যাবার 29 বছর পর তা ওনার ছবি আজকে সিনেমা হলে চলতে পারে, তার মানে আমি বলবো যে ওনার মতো এত বড় তারকা বাংলাদেশে আর জন্ম হবে না। আর কিছুই না। দেখেন, সালমান শাহ কিন্তু 4 বছরে বেশি ছবি রিলিজ দেয় নাই, মাত্র 25টা না 27টা ছবি রিলিজ হয়েছে। এই 27টা ছবি দিয়েই কিন্তু সে আজকে মানে আলোড়ন সৃষ্টিকারী, তাই না? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আজ থেকে আরো দীর্ঘ 1.5 বছর আগে পতন হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। কিন্তু দর্শক শ্রোতা, আজকে কি বিক্ষোভ মিছিল দিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। দর্শক শ্রোতা, যে মিছিলটা দেখে পুরা বিএনপি নেতা কর্মীরা অবাক হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব হলো। দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, তাই ভিডিওটি কোনো নাটনে শেষ পর্যন্ত দর্শকরা দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো সালমান হচ্ছে এই কুমিল্লার একটা ফুটবল টিম। এটা ব্যাখ্যা শুনবো। সালমান শাহকে তুমি আর্টিস্ট হিসাবে তুমি আগে রিসিভ করে নাও। তার শুরু করে তাকে পছন্দ করতো সেই সময়ের লোকজনেরা শুধু 2-1টি কারণে। সেই সব সময় যেগুলো খুব প্রচলিত ছিল না বা প্রচলিত করতে পারেনি, যদি ওগুলোর মধ্যে 2-1টা রুবেল করেছে, কিন্তু সালমান শাহ সেইগুলোকে ভীষণ রকমভাবে ইয়াং জেনারেশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। মানে পার্থক্যটা মৌলিক কোন জায়গাতে? মানে আমরা গত 20-25 বছর তো আমরা অনেক কিছু বলছি, স্মরণ করছি বা আইকন বানাচ্ছি। মানে যদি শাকিব খান ভাইয়ের যে পরিশ্রমের কথাটা বলি, 2 দশকের কথাটা বলি, সেক্ষেত্রে এটাও আমরা শুনি যে এখনো সালমান শাহর জনপ্রিয়তা ফাটা কমেনি, বা আমাদের যারা এখন 20-25 বছর বয়স তারা তো আমরা সালমান খানকে দেখেছি, তো এখন শাকিব খানকে দেখছি, তো মনে হচ্ছে যে মনে হয় সালমান শাহই আমাদের কাছে ভালো লাগতেছে, এটা আসতেছে আর কি। কিন্তু মৌলিক পার্থক্যটা আপনারা ধরতে পারেন, বুঝতে পারেন? আমি তোমাদের এই বক্তব্যের সাথে আমি একদমই একমত নই, একদম সম্পূর্ণ একমত নই। আমি ভিন্ন মত। আমি সাকিবের সাথে সালমানের কোনো তুলনাই করতে হয় না। সাকিব যদি হয় ব্রাজিল, তো সালমান হচ্ছে এই কুমিল্লার একটা ফুটবল টিম। আচ্ছা, এটা ব্যাখ্যা শুনবো। ব্যাখ্যা দেওয়া তো ছেলেটা মারা গেছে, তাকে স্নেহ করতাম, তার ব্যাখ্যাটা তো খুব, আমি তো ওই একটা কথা দিয়ে তাকে বুঝিয়ে দিলাম যে একটা হচ্ছে ব্রাজিল আর একটা হচ্ছে কুমিল্লার। সালমান, আমি তোমাকে প্রশ্ন করি, সালমান জীবনে ছবি করছে কয়টা? 26টার কথা শুনি। 20টা কি 26টা? হিট করছে কয়টা? এখন তো সকলে বলতেছে সবে হিট, কিন্তু আসলে হিট করছে কয়টা জিজ্ঞেস করো, জানো, পেপারে দেখো, ওই রিপোর্ট নিয়ে জানো। ইটস অনলি 3। যে ছবিতে প্রথম আসছে আর যে ছবিতে মারা গেছে, মারা যাওয়ার আগে শেষ করে গেছে, সেটা এইবার শেষ। এর মাঝখানে কোন ছবিটা তো ক্লিক করছে? কারণ একটা লোক 20টা ছবি করে বা 22টা ছবি করে সে কম্পারেবল হয় কি করে? কয়টা 22টা ছবিতে কয় ধরনের ক্যারেক্টার এসে অভিনয় করেছে? 22টা ছবিতে কয় ধরনের ক্যারেক্টার এসে অভিনয় করেছে? সালমান শাহকে তুমি আর্টিস্ট হিসাবে তুমি আগে রিসিভ করে নাও। তার শুরু করে তাকে পছন্দ করতো সেই সময়ের লোকজনেরা। সালমান শাহের মৃত্যু বিতর্কের সময়ে জড়ালো আরও এক তারকার নাম। তিনি হলেন অভিনেতা এবং প্রযোজক সোহেল রানা। সালমানের অভিনয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সালমান শাহ মারা গেছে অনেক বছর আগে, বর্তমান প্রজন্ম তো তার ছবি দেখেনি, তাহলে তারা ফ্যান হলো কিভাবে?
এতেই থেমে থাকেননি এই বর্ষিয়ান অভিনেতা। তার ভাষায়, সালমান করেছে 20 থেকে 22টা ছবি, সব একই ধাঁচের প্রেমের গল্প। চরিত্রের বৈচিত্র্য কোথায়, এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছে চলচ্চিত্র প্রেমীরা। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটা সালমান শাহের প্রতি এক ধরনের অসম্মান, আবার কেউ মনে করছেন সোহেল রানা হয়তো তখনকার বাস্তবতার নিরিখেই এ কথা বলেছেন। তবে যখন সালমান শাহের মৃত্যু নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা, তখন এমন মন্তব্য ভক্তদের কাছে শুধু মন্তব্যই নয়, আবেগকেও আঘাত করেছে প্রচন্ডভাবে। কারণ তাদের চোখে সালমান শাহ কেবল একজন নায়ক নন, তিনি এক অনুভূতি, যিনি আজও জীবন্ত বাংলার পর্দায় ভালোবাসার রূপলে আলোয়। সালমান ভাইয়ের এক নারী ভক্ত বলছিলেন, যদি সালমান ভাইয়ের মা মারা যান, তারপরও আমরা প্রয়োজনে ভিক্ষা করে হলেও সালমান ভাইয়ের মামলা চালিয়ে যাব। একটা নায়কের কি পরিমাণ ক্রেজ, কতটা ক্রেজি হলে একজন ভক্ত তার প্রিয় নায়কের জন্য এভাবে বলতে পারেন। সত্যি কথা এটাই, আপনারা যে যা মনে করেন, কার চামচামি করি কি করি, একটা কথা বলে রাখি, সত্যটাকে বলতেই হবে। হয়তো সিনিয়রদের অসম্মান করেন বলেই হয়তো একটু খোঁচা দিই আপনাদের, এটা উচিত না, এটা সালমান ভাই করতো না। আমি যেটা সত্যি বলতে, যেখানে একজন নায়কের জনপ্রিয় হতে 1 যুগ 1.5 যুগ 2 যুগ পর্যন্ত সময় লেগে যায়, সেখানে সালমান ভাইয়ের জনপ্রিয় হতে সময় লেগেছিল মাত্র কয়েক মাস। ভাবা যায় কি পরিমাণ ক্রেজ তৈরি করেছিলেন ভদ্রলোক। রোমান্টিক, অ্যাকশন, কমেডি ধাঁচের গল্পগুলিকে উনি এমনভাবে এবং তার ফ্যাশনের মাধ্যমে এমনভাবে দর্শকের মনে গেঁথে গিয়েছিলেন, মৃত্যুর 29 বছর পর তাকে আমরা ভুলতে পারছি না। ইটস এ রিয়েল হিরোস ক্রেজ। উই আর রিয়েলি প্রাউড ফর সালমান ভাই। আচ্ছা, ইদানিং একটা কথা খুব শুনতে পাচ্ছি সালমান ভাইয়ের ফ্যানদের কাছ থেকে, বা যারা রিভিউ করছে, খোঁচা মেরে হলেও বলছে চলচ্চিত্রের মানুষ এ বিষয়ে কথা বলে না, চলচ্চিত্রের মানুষ অ্যাক্টিভ না, সালমান ভাইয়ের বিচার তারা চায় না, তারা সালমান ভাইয়ের খুনের সাথে জড়িত, কত কথা বলছেন। আচ্ছা, আপনারা যারা আন্দোলন করছেন, আপনারা যারা মানববন্ধন করছেন, চলচ্চিত্রের কোন মানুষকে বলছেন ভাই? কারে বলছেন? আমাদের লিজেন্ড একজন এখনো স্টে আছে, সেকে, সেটা হলো আলমগীর স্যার বলছেন, ঝন্টু স্যার তার ছবির পরিচালক বলছেন, জাকির হোসেন রাজু স্যার তার ছবির পরিচালক বলছেন, বলেন নাই। তারপরে আছে আমাদের কিং খান, সুপারস্টার মেগাস্টার শাকিব খান বলছেন, তারপরে আছে হচ্ছে আমাদের মিশা ভাই বলছেন। আপনারা তো কাউকে বলেন না ভাই। আপনার অমুক দিন সালমানের সব ফ্যানরা চলে আসেন, মানববন্ধন হবে। আরে ভাই, একজন সেলিব্রিটি খুঁজে যাবে ওখানে, রাস্তায় গিয়ে দাঁড়াবে, সোহেল রানা ভাই, তারপরে হচ্ছে রুবেল ভাইকে বলছেন আপনারা চলচ্চিত্রের কোনো মানুষকে বলেন? আপনারা যাইতে পারবেন না ওই পর্যন্ত, এই জন্য আপনারা যান না। আপনারা বাসা থেকে বের হয়ে ডাইরেক্ট প্রেস ক্লাবে যান। কারো বাসা থেকে যাইতে, ভাই আপনারা যাইতেন শিল্পী সমিতি বরাবর একটা চিঠি দিতেন, তারপর ভাই আমরা অমুক দিন এদের করবো, আপনারা চলচ্চিত্রে যারা আসেন তারা আসেন। কারণ চলচ্চিত্রের কোনো স্টার যদি যায় ওই জায়গায় দাঁড়ায়, হয়তো আপনারা হলো কোনো প্রিফারেন্স পাবেন না, ক্যামেরা তাদের উপর থাকবে, আপনাদের উপর থাকবে না, দেখে আপনারা বলেন না। এখন তো ভাই বলতে গেলে আপনারা আমার উপর মন খারাপ করবেন। আমি উচিত কথা বলেই তো আমি হলো নোংরা, আমি খারাপ, আমি চিকনালি বেয়াদব। আপনারা বলছেন ভাই, কোনো শিল্পীকে বলছেন? শিল্পী সমিতি বরাবর কোনো চিঠি দিচ্ছেন? শাবনুর আপাকে জানাইছেন? শাবানা আপা তার সাথে অভিনয় করে, তাকে জানাইছেন? কাউকে তো আপনারা জানান না ভাই। আপনারা কি করেন, আপনারা যারা ফ্যান আছেন সবাই মিলে গিয়ে প্রেস ক্লাবে অমুক দিন করবেন, কিন্তু আপনারা শিল্পীদের না বললে শিল্পীরা খুঁজে যাবে, শিল্পীরা গিয়ে ওখানে দাঁড়ায় থাকবে। ভাই এইটা একটা কথা বললেন আপনারা? একজন শিল্পী ওখানে গেলে তার লাইবিলিটিস কে নিবে, তাকে দেখিয়ে দিবে, নিরাপত্তা কে দিবে? ভাই এটা তো সবসময় তো একটা যুক্তিতে কথা বলতে হবে ভাই। শিল্পীরা কিছু করছে না, শিল্পীদের ডাকছেন আপনারা। হ্যাঁ, আপনারা ঠিক আছে, আপনারা বিচার চাইছেন, তাদেরকে আপনি নিয়ে চলেন, আপনারা নিয়ে চলেন, আমাদের বলেন ভাই অমুক দিন আমরা এটা করব, আপনারা আসেন। সাংবাদিকদের বলেন, কাউকে আপনারা বলেন না। আপনারা চ্যানেলের সাংবাদিকদের বলেন, এরে বলেন, ওরে বলেন, দেখতে শিল্পীদের বলতে হবে না ভাই?
আপনারা শিল্পীদের বলার পর যদি না যায় তখন আপনারা বলতে পারেন ভাই অমুকরে ডেকেছিলাম তুমুকরে ডেকেছিলাম, কেউ আসে নাই। ভাই আপনারা তো বিচারই চাচ্ছেন, আপনারা তো তাদেরকে আর হলো কেটে খাচ্ছেন না, তো তারা আমরা যাবো না কেন? আমরা চলচ্চিত্রের মানুষ, আমরা কেন যাব না? আমরা যাইতে চাই না। খোরশেদ আলম খসরু ভাই আছে প্রযোজক সমিতির, পরিচালক সমিতির শাহিন সুমন ভাই আছে, তারপরে আমাদের টুটুল ভাই আছে পরিচালক সমিতি, শিল্পী সমিতিতে মিশা ভাই আছে, তারপরে হলো ডিপজল ভাই আছে। এই বরাবর আপনাকে চিঠি দিতে হবে, এগুলি সিস্টেম আছে ভাই, সিস্টেমের মধ্যে আপনাদের চলতে হবে। অযথা খালি সিনেমার মানুষের বদনাম করছেন, এটা কোন ধরনের বেয়াদবি? কথা বলছে না, কার সামনে কথা বলবে ওরা? অনেকেই বলে যে সালমান শাহর ছবি নাকি তখন চলতো না, তো এটা নিয়ে আপনার কাছে মন্তব্য। আজকে আমি যখন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর থেকে আসি, চাঁদমহল হলে দেখলাম যে নায়ক সালমান শাহর ছবি চলতেছে। যে নায়ক মারা যাবার 29 বছর পর তা ওনার ছবি আজকে সিনেমা হলে চলতে পারে, তার মানে আমি বলবো যে ওনার মতো এত বড় তারকা বাংলাদেশে আর জন্ম হবে না। উনি এত বড় মাপের তারকা ছিলেন। আজকে আপনি দেখেন, শাকিব খান বেঁচে থাকতে সালমান শাহর ছবি সিনেমা হলে চলছে। সালমান শাহর মৃত্যুর 29 বছর পর, এই একটা কথা দিয়েই আপনারা চিন্তা করবেন বা সালমান শাহ ভক্তরা চিন্তা করবেন যে সালমান শাহ কত বড় মাপের নায়ক ছিলেন। এবং উনি যদি বেঁচে থাকতেন, এই বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিকে, বাংলাদেশের চলচ্চিত্রর যে সংস্থাটা আছে, এটা থাকতো সারা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1, 1 নম্বরে থাকতো বাংলাদেশ সিনেমা জগতের মধ্যে, যদি সালমান শাহ বেঁচে থাকতেন। আজান দিচ্ছি, শেষ করে দিই। তো এই আজানের সময় আমি দোয়া করি যে যে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমি তো ছোট মানুষ, ওনাকে দেখার আমার সৌভাগ্য হয়নি, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের বাগান করে দেন। এবং পাশাপাশি বলবো, উনি যদি, আমি কিছু কিছু সংবাদ মাধ্যমে শুনতেছি যে উনি আত্মহত্যা করেছেন, কিছু কিছু সংবাদ মাধ্যমে শুনতেছি যে ওনাকে হত্যা করা হয়েছে। যদি আত্মহত্যা করা হয়, তাহলে আত্মহত্যা করে থাকেন, তাহলে আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। আর উনি যদি কিলিং হয়, ওনাকে যদি কিলিং মেশিন হয়, তাহলে অবশ্যই যেন এই খুনের সাথে, এই হত্যার সাথে যারা জড়িত সকলেরই যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এর পরবর্তীতে বাংলাদেশে কোনো নায়কের যেন এমন কিলিং মেশিনের মতন মৃত্যুর সম্মুখীন হতে না হয়। আর কিছুই না। দেখেন, সালমান শাহ কিন্তু 4 বছরে বেশি ছবি রিলিজ দেয় নাই, মাত্র 25টা না 27টা ছবি রিলিজ হয়েছে। এই 27টা ছবি দিয়েই কিন্তু সে আজকে মানে আলোড়ন সৃষ্টিকারী, তাই না? সেই সময় কিন্তু রুবেলও সুপারস্টার। জি, রুবেল সুপার 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 ডুপার স্টার। রুবেলের ছবি যখন হলে ছাড়ে 4 দিন কিন্তু হাউসফুলি এমনিই থাকে, এবং মাসকে মাস হলে থাকে রুবেলের। রুবেলেরটা কিন্তু পুরো বাংলাদেশের ছবি চলে। আর সালমান শাহ কিন্তু চলছে ঢাকা কেন্দ্রিক, এবং সালমান শাহ ইয়াং জেনারেশন সালমান শাহকে লুফে নিয়েছিল, এবং আর সকল দর্শকরা রুবেলকে লুফে নিয়েছিল, তাই না? তবে দুইজন দুই ধরনের ছিলেন, একজনে রোমান্টিক, একজনে ডেসিং। দুইজনকে ছোট করে দেখা যাবে না। আমি যখন ভালো কথা উঠিয়েছেন আপনি, আমি যখন ইউটিউব, ফেসবুক, টিকটকে দেখি রুবেলকে এবং পারভেজ ভাইকে ছোট করে কথা বলছে, প্লিজ দর্শক ভাইয়েরা, আপনারা সম্মানিত ব্যক্তিদের সম্মান দিয়ে কথা বলবেন। সালমান শাহ এতটাই ভালো ছেলে ছিল, রুবেলকে দেখলে ওস্তাদ বলে জাবরায় ধরতো, বড় ভাই বলে জাবরায় ধরতো। এবং সালমান শাহ, রুবেলের সঙ্গে সালমান শাহর তুলনা হয় না। সালমান শাহর জায়গায়, রুবেলের জায়গায়। রুবেল, সালমান শাহ যেমন সুপারস্টার, রুবেল ও সুপার সুপার সুপার, অসংখ্য ছবির এবং প্রডিউসার, ডাইরেক্টর ওর পিছনে, রুবেলের পিছনে ঘুরতো। এন্ড ইন্ডাস্ট্রির একজন মাথা পারভেজ ভাই, সোহেল রানা ভাই, উনি প্রযোজক, পরিচালক, আর্টিস্ট। এপার উপরের একটা গান আছে, ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না। দেখেন, আমার পছন্দ দাঁড়িয়ে গেছে। সেই ছবিটা যখন রিলিজ হয়, তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমার মনে হয় ওই ছবিটা 100 বার দেখেছি। ওই ছবির সঙ্গে আমি কোনো ছবি তুলনা দিতে পারি না। ওই গান, ওই ছবির সব ছবি আমি জানি পারভেজ ভাইয়ের অনেক ভালো। সেই সম্মানিত ইন্ডাস্ট্রিতে ভাইয়া নামে
পরিচিত, ভাইয়া বললে সবাই চিনে। আপনারা লুফে নিয়েছেন বলে, আপনারা দর্শকরা লুফে নিয়েছেন বলেই তো শাবনূরের সঙ্গে সালমানের সুপারস্টার হয়েছে এবং তাদের রোমান্টিক হিরো হিরোইন হয়েছে। ওদিকটা রুবেল কিন্তু ড্রেসিং হিরো, রুবেলের আবার হিরো হিরোইন লাগে না, উনি হলো অ্যাকশন, রোমান্টিক না, ও হিরো রোমান্টিক ও ড্রেসিং ও হিরো। রুবেল মানি হলো একটা কলা গাছ খাড়ায়, আমরা বলতাম ধরুন আপনার হিরো লাগে হিরোইন লাগে নাকি, একটা কলা গাছ খাড়া দিলে কলা গাছের আমি তোমাকে ভালোবাসি, এইটাই সুপার হিট, এটাই বাম্পার হিট। তো এই জন্য বলা হয় যে একটা মানুষকে বিচার করবেন কে কোন ধাঁচের। এই যে আপনি আমার ইন্টারভিউ নিতে আসছেন, কালকে একজন সিনিয়র পার্সন আজকে আমার ইন্টারভিউ নিয়ে গেলে, যে কোনো একজন জার্নালিস্ট, তো আপনিও জার্নালিস্ট, তো তার মানে এটা কি আপনাকে আমি ছোট করে দেবো, ওনাকে বড় করে দেবো? নো, যার জায়গায় আসেন, যার জায়গায় আপনি মূল্যায়িত, যার জায়গায় যিনি আসেন সবাই সেরা। তো এখানে বড় হিরো বলেন আর ছোট হিরো বলেন, নো, একজন রোমান্টিক হিরো, একজন অ্যাকশন হিরো। কিন্তু অ্যাকশন হিরো যিনি আছেন, দেখেন সাকিবের ফিগার, সাকিব যখন দাঁড়ায় সেখানে অ্যাকশনও মানায়। মান্না যখন ডায়লগ দিত, ওরে বাবা রে বাবা, মান্নার অ্যাকশনও মানায়, রোমান্টিকও মানায়। কিন্তু সালমান শাহ যে কাজী হায়াৎ ভাইয়ের যে ছবিগুলো আছে, সেই ছবিগুলোর মধ্যে মান্না যে ব্যাপারে ডায়লগ দিত, এই যে ডায়লগ গুলো দিয়েছেন, সেই ডায়লগগুলো যদি সালমান দিত, এটা কিন্তু পাবলিক নিত না। কিন্তু সালমানকে রোমান্টিকই মানায়। আর মান্না, সাকিব, তারপরে কাঞ্চন ভাই, তারপরে আলমগীর ভাই, উজ্জ্বল ভাই, ফারুক ভাই, ওয়াসিম ভাই, এদেরকে রোমান্টিকও নিচ্ছে, অ্যাকশনও নিচ্ছে। তো 29 বছর পরে সালমান আজও জীবিত, মানুষের হৃদয়ে জীবিত। কেন জানেন? তার অভিনয়, তার দক্ষতা, তার মডার্নিটি এই ইয়াং যুগের, ওই যুগের ছেলেদের মধ্যে ঢুকে গেছিল। তার যে স্টাইল নিয়ে চিন্তা করতো, এবং সে সবাই সাথে মিলে যেত, সে মেকআপ নিত না, এবং যেই লোকেশনে যাইতো সেই লোকেশনের ইয়াং জেনারেশনের সঙ্গে সে মিশে যেত, সবাই ওর পাশে। যেমন কক্সবাজারে সালমান যাওয়া মানে হচ্ছে পুরো কক্সবাজার যেন ওর পাশে এসেছে। তো সেই ছবিগুলো কিন্তু কিছু কিছু ছবি তখন কিন্তু ওমর সানিও বাম্পার 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 সুপার সুপার, চাঁদের আলো, তুমি আমার চাঁদ যেন চাঁদে আলো, যুগে যুগে আমি তোমায়, আজকে গানটা দেখতেছিলাম, 36 বছর আগে, 30 বছর আগে কি গান করেছে। এখনো সে যে ক্লোজ আপ, এখন তো এরকম ক্লোজ আপই নাই। এখন হিরো হিরোইন আমরা চিনি, আপনারা চিনেন, চিনি না। আমি যে সালমান, আমি যে ওমর সানির এবং মুক্তির যে ক্লোজ আপ গুলো নিছি, মাহফুজ ভাই যে ক্লোজ আপ গুলো নিছে, মিরাকেল, কল্পনার বাইরে। সালমানের যে ক্লোজ আপ, শাবনূরের ক্লোজ আপ আমরা নিতাম, আগে ক্লোজ আপ আইসা নিতাম, এখন তো কোনো হিরো হিরোইনের ক্লোজ আপ নেই। তো সেই জিনিস সালমান আমি আর কিছুই বলবো না। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী